হাই গাইস, নমস্কার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সব? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের নিয়ে চলে এসেছি নতুন বছরের ছোট্ট খাওয়া দাওয়া। তো ভাবছিলাম নতুন বছরের খাওয়া দাওয়াটা কবে দেবো, যাতে আমরা একা খাবো না, কারণ তোমাদের দাদার বন্ধুর ফ্যামিলি আসবে, ওদের সাথেই আমাদের খাওয়া দাওয়াটাই হবে। কিন্তু ভাবছিলাম খাওয়া দাওয়াটা কবে দেবো, তো ভাবলাম আজকের রোববার আছে, তো খাওয়া দাওয়াটা আজকেরই হয়ে যাক। সেই কারণে ওরাও আসবে বলেছিল। তোমাদের দাদা সকাল সকাল যেয়ে করে মুরগির মাংস আর চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে। এখন মুরগির মাংস নিয়ে চলে এসেছে, আর চিংড়ি মাছগুলো দেখো কীরকম সাইজ। তারপরে তোমাদের দাদাকে বললাম তুমি একটু আমার ভিডিও করে দাও। তোমাদের দাদা বললো কি না না, আজকে আমি ভিডিও করতে পারবো না, কারণ আমি যাব একটা কাজে, একটা কাজ ছিল, চলে গেল। তো আমি ভাবলাম কি আজকের তাহলে ভিডিওটা কি আর দিতে পারবো না। তো সেই জন্য আমি মোবাইলটা এক জায়গায় রাখলাম, রেখে করে ভিডিও করছিলাম, কিন্তু সেরকম হচ্ছিল না, কারণ ভিডিওটাই হলো আমার মুখটাই পুরো কালো কালো দেখাচ্ছিল। কারণ হলো কেউ যদি ভিডিও না করে দেয়, কিন্তু নিজে নিজে মোবাইল কোনো জায়গায় রেখে ভিডিও করতে গেলে এরকম কালো কালোই দেখা যায়, ভালো দেখা যায় না। কিন্তু আমি ভাবলাম ছাড়ো, আমারই ভালো না দেখা যায়, কিন্তু আমি যা কাজগুলো করছি সেই কাজগুলোই তো ভালো দেখা যাচ্ছে। কারণ আমাদের তো মাটির ঘর, তো লাইট যতই লাগালে কী হলো, কিন্তু এক সাইডে ভালো দেখা গেলে এক সাইডে ভালো দেখা যাবে না, এক সাইডে খারাপই দেখা যাবে। কারণ মাটির ঘরে কিন্তু অত লাইট থাকে না, সেই কারণে আমার মুখটাই দেখা যাচ্ছিল না। তা আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমার ভিডিও চলুক, যা হচ্ছে হোক কয়ে আমি রসুন ছাড়াতেই বসে পড়েছি। কিন্তু রসুন ছাড়াতেছি না বসে পড়েছি, কিন্তু মনে মনে কিন্তু একটাই ভয় পাচ্ছিলাম যে আমি তো কোনো দিন ভয়েস ভিডিও দেইনি, আর ভয়েস ভিডিওটা মানে এই ভিডিওটার সাথে আমি ভয়েস করতে পারবো তো। মনে মনে কিন্তু ভয় পাচ্ছিলাম, আর রসুন ছাড়াচ্ছিলাম, ভিডিওটাও করছিলাম, কিন্তু ভয় পাচ্ছিলাম। ভয় পেলেও কিছু করে না, আমি কই যদি পারবো দেবো, না হলে দেবো না। সেই কারণে আমি রসুনগুলো ছাড়াই নিলাম, নিয়ে এখন পেঁয়াজ কাটতে বসেছি। পেঁয়াজ কাটতে বসেও ভয় পাচ্ছি, যাতে ঘরে একটা পেঁয়াজ কাটি তো চোখের থেকে জল বাড়াই আসে, আর এখন এতগুলো পেঁয়াজ কাটবো, তো আমার তো চোখের থেকে সঙ্গে সঙ্গেই জল বাড়াই আসবে। তো ভাবলাম এখনও তো জল বাড়াই আসেনি, তাও আমি কাটতে লাগি, দেখা যাক জল বাড়াই আসলে না হলে কিছু একটা করা যাবে। আর কয়ে আমি পেঁয়াজগুলো এরম একটা একটা করে কাটছিলাম, কিন্তু মনে মনে খুব ভয় ছিল যে চোখের থেকে জল বেড়ায় আসলে ভিডিওই ভালো দেখাবে না, ভাববে আমি কাঁদছি। কিন্তু একদমই না, আমি কাঁদছি না, কিন্তু চোখে কিন্তু একটু একটু জল চলে আসছিল। কিন্তু তোমাদেরকে পেঁয়াজটাই দেখাচ্ছিলাম, পেঁয়াজটার গায়ে একটুও নোংরা ছিল না, তো ভাবলাম ধোয়া লাগবে না, ধুলে কড়াই দিতে গেলে তো ছিটকাবে, সেই কারণে আমি আর এইবার চোখ জ্বালা করছে, আর কিছু করা যাবে না। তাও বলছি না, এখনই তো বেশি জ্বালা করছে না, আর একটু কাটে নেই পেঁয়াজ, কয়ে আর একটু কাটবো কি, তারপরে দেখি চোখটা অতিরিক্ত জ্বালা করছে, আর হবে না। যাই হোক, পেঁয়াজটা কষ্ট করে কেটে নিলাম, কেটে নিয়ে করে এখন টমেটোগুলো কাটলাম। টমেটোগুলোই প্রায় সব কাটা হয়ে গেছে, আর লাস্টেই একটা আছে, একটাই তোমাদেরকে দেখাচ্ছি, কারণ একা একা ভিডিও করতে গেলে একা একা সব ঠিক করে লাগাতে গেলে অনেক টাইম লাগে। তো আমি একটা করে কাজ করে তোমাদেরকে একটা করে সিন দেখাচ্ছি, যাতে ভিডিওটা বুঝতেই পারবা যে একা একাই ভিডিও করেছে, সেই কারণেই এরকম হয়েছে। তো আমি তো বাথরুমে যেয়ে চিংড়ি মাছ কাটলি তোমাদেরকে দেখাতে পারবো না, তো ভাবলাম রান্নাঘরে কেটে নিয়ে সব একসঙ্গে নিয়ে যেয়ে বাথরুমেতে ধুয়ে আনবো, কলের ধার থেকে ধুয়ে আনবো। সেই কারণে চিংড়ি মাছটাও আমি রান্নাঘরেই কাটতে বসেছি। কিন্তু অন্য মাছ হলে হয়তো আমি রান্নাঘরে কাটতাম না, কারণ অন্য মাছের গাতে তো আঁশ ছাড়ালে অনেক জিনিসপত্র পড়বে, তো সেইটা তো আমি করতাম না, কখনই রান্নাঘরে ওরকম কাজই করতাম না। খালি চিংড়ি মাছটা, জানো তো চিংড়ি মাছটা কাটতে কত সহজ, সেই কারণে চিংড়ি মাছটা নিয়ে করে আমি রান্নাঘরে বসে পড়েছি। তো আমি একটাই চিংড়ি মাছ কাটা আরম্ভ করলাম, তো ভাবলাম চিংড়ি মাছটা ভালোই করে কাটি, যে পিঠে একটা সিট থাকে, সিটটারেও ভালো করে বার করে দেই, নাহলে তো চিংড়ি মাছগুলো অনেকটাই বড়, কিন্তু ভালো লাগবে যদি ভালো করে কাটে সিটটির বার করে দিই, তাহলে তরকারিটাই খুব ভালো লাগবে। সেই কারণে আমি একটার পরে একটা চিংড়ি মাছ কাটতে বসেছি, কিন্তু মনে মনে কিন্তু অন্য কথা ভাবছি। কী ভাবছি বলো তো? ভাবছি যে মোবাইলের দেখে আমি যখন একবার তাকাই দেখি চিংড়ি মাছটা কিন্তু অনেক ছোট সাইজের দেখাচ্ছে। তা আমি বলছি চিংড়ি মাছগুলো তো এত বড়, মোবাইলে কেন এত ছোট সাইজে দেখাচ্ছে? সেই কারণে তোমাদেরকে একটু ভালোভাবে দেখাবার চেষ্টা করতে, দেখো চিংড়ি মাছগুলো অতটাই ছোট না, বড় চিংড়ি মাছ। তারপরে আবার সেই চিংড়ি মাছটারে কাটলাম, চিংড়ি মাছগুলো একটা একটা করে কাটছিলাম। চিংড়ি মাছ একটা একটা কেটে নিয়ে আমি বললাম যে এই চিংড়ি মাছগুলো কেটে নিয়ে এই বাইরে যেয়ে ধোবো, সেই সিনটা তো তোমাদেরকে আর দেখাতে পারবো না, কারণ
সেটা দেখাতে গেলে এখন আমি মোবাইলটা নিয়ে যেতে হবে, কিন্তু মোবাইলটারে তো নিয়ে যেতে পারবো না। কিন্তু চিংড়ি মাছগুলো সব জ্যান্ত ছিল, তোমাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম যে চিংড়ি মাছটা দেখো জ্যান্ত আছে। কিন্তু আমি হাতে যখন চিংড়ি মাছটা ধরি তখন কিন্তু আর নড়চড় করে না, তার জন্য তার একটু নড়চড় করাবার জন্য হাত দিয়ে এধার ওধার করছিলাম, তাও দেখা যাচ্ছিলো একটু একটু নড়ছিল। আমি বললাম যাই হোক, চিংড়ি মাছ কেটে এখন ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি। আর আঁচে যে ডালটা বসানো ছিল, তো ভাবলাম ডালটারে ছুঁকো মেরে নেই। এখন ডালটারে ছুঁকো মারবো বলে ডালের হাঁড়িটাকে যখন ধরলাম, কি গরম লাগলো হাতে। আমি বললাম না না, এই ডাল হাত থেকে পড়ে গেলে সব যাবে কয়ে আবার ধীরে ধীরে তলে নামাই দিলাম, দিয়ে করে ছেঁড়া দিয়ে ধরে আমি বললাম এবার ডালটারে ছুঁকো মারা যাক, নাহলে হাতটা অতিরিক্ত গরম লাগতেছিল। এখন ডালের ছুঁকোটা মেরে সারিছি। চিংড়ি মাছটা কিন্তু ধুয়ে করে নিয়ে এসে রাখা হয়েছে, কিন্তু ধুয়ে করে নিয়ে এসে রাখেছি, এরপরে মাংস ধুয়ে নেব। তার আগে মাংস ধোয়ার আগে আমি কেন পনির নিয়ে বসেছি বলো তো বোন? কারণ হলো মাংসের ভিতরে যে মাংসগুলো একটু বড় বড় পিস আছে, তো সেই পিসগুলো কিন্তু আমি একটু কেটে নেবো। আর যেগুলো ছোট পিস আছে তো সেগুলো আমার কোনো কিছু কাটা লাগবে না। আর একটা দুটো লোমা বি থাকে, লোমাগুলো বি বাছা হয়ে যাবে, বড় পিসগুলোর বি 2 পিস করা হয়ে যাবে, ছোট পিসগুলোর আর কোনো পিস করাই লাগবে না। এই কথা ভেবে পনির নিয়ে কাটতেছি মাংসগুলো আমি। সবগুলো কিন্তু একেবারে ছোট না, আর সবগুলো একেবারে বড় না, একটা দুটোই বড় আছে, আবার একটা দুটোই যেরকম সাইজে রাখা হয় সেরকম সাইজই আছে। আর তার ভিতরে বাছার কারণ হলো ওর গায়ে যে একটা দুটো করে লোমা থাকে, সেইটা আমি বেছে দিই, কিন্তু থাকে না, কখন কখন একটা দুটো থাকে। কিন্তু আমার তো ভালো করে না বাছলে আমার ভালো লাগে না, ভালো করে বাছবো কাটবো। তারপরে এই তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো কত বড় করে পিস থাকে। এরকম বড় করে পিস থাকলে কি রান্না করলে তরকারির মানে মাংসের ভিতরে কোনো তরকারি যায়, মশলাপত্র যায়, সেই কারণে একটু আমি বড় পিসগুলো ছোট করে দেই। আর ছোট পিসগুলো তো আর পিস করি না। আর বাকি হলো লোমাগুলো থাকলে বাছাও হয়ে যায়। তারপরে তো আমি সব একটা একটা করে আমার কাটাও হয়ে গেল, বাছাও হয়ে গেল, সব কিছু হয়ে গেল। এরপরে আমি বাথরুমে নিয়ে যেয়ে কলেধার থেকে ধুয়ে আনবো, কিন্তু ধুয়ে আনার ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ আমি বাথরুমে যাব। তারপরে আমি চান টান করে চলে এসেছি। এবার কি কি রান্না হয়েছে তোমাদেরকে আমি দেখাবো, সেই কারণে আবার একটু ভিডিও করলাম, যাতে ডাল, ফুলকপি ভাজা, বেশি কিছু করিনি, অল্প কিছুর উপরে চিকেন আর চিংড়ি মাছ। আরেকটা জিনিস করব, কিন্তু সেটা তোমাদেরকে আর দেখাতে পারবো না মনে হয়, কারণ সেটা তো খাবার সময় করব। কারণ ওইটা ধনিয়া পাতা, কাকুড়ি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে দই দিয়ে একটা সালুট মতন বানাবো। তো সেইটা তো লোকজন এসেছে তো আমাদের বাড়িতে, তো এখন লোকজনের সামনে সবসময় তো ভিডিও করা যায় না, তা হয়তো তখন ভিডিওটা না বানাতেও পারি, সেই কারণে আগের থেকে বলে দিয়েছি। তারপরে যা হোক, সবাই যখন একসঙ্গে খাচ্ছিলাম তখন কিন্তু ওরা জানে না, আমি মোবাইলটা যখন রাখিছিলাম ভিডিও করছিলাম, ওরা কিন্তু জানে না। কিন্তু ওই ভাইটা, ওই যে মোবাইল দেখছে, ওই ভাইটা কিন্তু বারবার একটু তাকাচ্ছিল উপরের দিকে, কারণ ভাইটা মনে মনে ভাবছে যে মোবাইলটা রাখেছে কেন, মোবাইলে কি ভিডিও হচ্ছে। কিন্তু ভাইটা কিন্তু জানে না, মনে মনে ডাউট মানে করতেছে, হয়তো বুঝতে পারছে না। কিন্তু ভাইয়ের মতন খাচ্ছে, আবার একটু একটু মাঝে মাঝে তাকায়। আমি একবার তাকাইছিলাম, দেখতেছিলাম, ভাই দেখতেছিল। তা আমি বললাম ঠিক আছে ভাই, বুঝতে তো পারছে যদি পারছে, কিন্তু তোমার দাদা কিন্তু জানে। তোমার দাদা কাছে তোমার মুখ দেখা যাচ্ছে না, কয়ে ফেলাই আমারে মুখ দেখালো, সবাইরে মুখ দেখালো, সবার সামনে কয়ে দেওয়ার পরে আমাদের যে ভাইটা আছে, ওই ভাইটা বুঝতে পারছিল, সেই জন্য ওই ভাইটা বলছে হাই হাই বলছে, আর বলছে আমরা খুব আনন্দ করছি নতুন বছরে, তোমরা বি আনন্দ করছো। আমাদের ওই দাদাটা করছে না, ভাই বললো যে আমি চিকেন খাচ্ছি দেখো, আর দাদাটা বললো না আমি চিংড়ি খাচ্ছি। এরকম করে একটা আনন্দ মজা করছে, আর সবাই মিশে আনন্দ করছি। প্লিজ প্লিজ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করো।